এই গাইজ দিস ইজ বেঙ্গল নিনজা। চলে এসেছি আজ আমরা আর একটা কেওড়া ব্লগ নিয়ে, ঠিক আছে। আমরা আবার বাইরে বেরিয়ে পড়েছি বেড়াতে। পেছনে একটু পাচ্ছ গাড়ি ঢুকে পড়েছে শিয়ালদা স্টেশনে। এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস আসছে, ঠিক আছে। এবারে ট্রিপটা শুধু পার্সোনাল ট্রিপ, ঠিক আছে। এবার শুধু আমি আমার বউ, ঠিক আছে। এর আগেও আমরা একবার দার্জিলিং গেছিলাম, কিন্তু সেখানেতে মা বাবা ছিল অ্যান্ড আমরা গিয়েই খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের, সো আমরা বেশি ভালো এনজয় করতে পারিনি। এবারে আমরা ট্রাই করবো অনেক ভালো কিছু করার। প্লিজ, ট্রেন এসে গেছে, এবার যেতে হবে। এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস ট্রেনের ভেতরে আমাদের এটা সিট, নিচে একটা উপরে একটা, খুবই ছোট্ট ছোট্ট সিট। আই অ্যাম বিশাল বড়, সো ইট ইজ ভেরি টাফ ফর মি টু। এই যে ট্রেনে আয় না, হোয়াটসঅ্যাপ। सो अभी अपन लोग जो है ट्रेन में चढ़ गए हैं। तो दिस इज द सेकेंड टाइम यू आर गोइंग टू दार्जिलिंग, सो लाइक आर यू एक्साइटेड? टू मच। अच्छा, तो मतलब क्या एक्स्ट्रा करने वाले हो पहले बार से? नहीं पता। अच्छा, অ্যান্ড আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। হ্যাঁ, রহি কাণ্ড। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমরা ভাবছিলাম এখানে ওয়েট করব নাকি ডাইরেক্ট দার্জিলিং বেরিয়ে যাব। আপাতত ঠিক নেই, দেখা যাক কী হয়। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই বউ যাচ্ছে, পরে আবার। 5 টাকা দিয়ে দিলে শুরু, 16 টাকা দিয়ে শেষ, 3 টাকা দিয়ে মুক্তি কিনে হবনি দুদেশ। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ? তখন কেন জ্বাললে আলো, এখন ঘোড়াও ধূপ। আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। অলমোস্ট পাগলে বিস্মানে অভ্যস্ত এ জীবন। শূন্য দুহাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো তিস্তানে। তো আপাতত আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি, মধ্যিখানে দাঁড়িয়েছি একটুখানি জল খাওয়ার জন্য। এই যে পেছন দিয়ে সব গাড়ি ঘোড়া যাতায়াত করছে, তো আমরা এখানে একটা দাঁড়িয়েছি। আপাতত কোনো ঠান্ডা বান্ডা নেই, ঠিক আছে। বাট এখনও হাফ রাস্তাও যদিও যায়নি, বাট ইয়েস, পাহাড় এসে গেছি, বেশ আনন্দ লাগছে। লেজ আপাতত দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করার জন্য। এটা তার ওপরের फ्लोर बेसिकली। खूब सुंदर सीनरी। हेलो हेलो। कैसे लग रहा है आपको अभी तक? बहुत मजे, बहुत मजे। পাহাড়ের দেশে যাবি আবার যখন, রাস্তারা করবে জিজ্ঞেস তোকে আমার কথা। খাদের ক্যাফেটায় বুড়ো শোনে রক অ্যান্ড রোল, তার ডায়েরিতে আমার হাতে তোর নাম লেখা। পাহাড়ি আকাশ মেঘে ঢাকা, হিমেল বাতাস মনে রাখায় আজীবনের কথা। হঠাৎ চলতে চলতে কি যে তোর মাথায় এলো, দিলি ছুট খাড়া পথে, আমিও নিলাম তোর পিছু।
অসময় কুয়াশাতে হাড় হিমশিলা পাতে কান ঢাকা টুপি আর চশমায় বাষ্পগুলো পাহাড়ি আকাশ মেঘে ঢাকা হিমেল বাতাস মনে রাখা জীবনের কথা সেই সব সন্ধ্যেতে কোনো রেলিং এর ধারে মনে হয়েছিল পৃথিবীর থেকে দূরে আমরা টিমটিমে আলোগুলো জ্বলেছিল সমতলে ইচ্ছে হয়েছিল বলি তোকে আমার হয়ে যা আবার পাহাড়ি আকাশ মেঘে ঢাকা হিমেল বাতাস মনে রাখা জীবনের কথা এ আজীবনের কথা এ আজীবনের কথা So this is our hotel, guys. It's called Summit Montana. It's a very hi-fi kind of hotel. পরে ঘুরে দেখাবো। আপাতত this is that. So এটা হচ্ছে আমাদের সামিট মন্টানা হোটেল এবং সেখানে আমরা ঘরের দিকে যাচ্ছি এখন। হাইফাই বন্দোবস্ত এবং তার সাথে ওয়াইফাইও রয়েছে, ঠিক আছে। হেভি ব্যাপার স্যাপার, চারিদিকে সব বিদেশি মিউজিক বাজছে। এ দেখো সব টয়লেট পেপার পোন মোছার জন্য, যাই হোক সব পেন্টিং শেন্টিং লাগানো রয়েছে, গাছ টাছ লাগিয়ে রেখেছি ইনডোর এর। স্নুকার টেবল, পুল, এক জায়গায় জুতো খুললাম। ও তো গাইজ, এটাকে বলা হচ্ছে জুনিয়র সুইট, মানে ঘরে ঢুকেই বাঁদিকে একটা আলমারির মতন কিছু। ও এখানে রুম হিটার রেখে দিয়ে গেছে, যদি তোমার ঠান্ডা লাগে ইউ ক্যান ইউজ ইট। ইট ইজ হ্যাঁ মিনি তিজোরি সেফ। এটা কি ঘরে পড়া এটা কি ঘরে পড়া চপ্পলও ফ্রি দিচ্ছে নাকি? বাথরুম বেশ ঝাঁ চকচকে, এটা আমি কাবাড রয়েছে, যে সুন্দর ডিজাইন, পুরো কাঠের ফ্লোর, স্যামসাং এর টিভি। তারপরে এদিকে সুন্দর ভিউ। এটা কি একটা স্কুল মনে হয় নিচে নাকি, জানি না কি এটা, বাট ভিউটা বেশ ভালো। তো বাঙালিদের অ্যাকচুয়ালি ঘোরার জায়গা বলতে মানে বেশ কম খরচে এবং কম দিনের মধ্যে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে দার্জিলিং, দীঘা এবং বছরে একবার পুরী, এটা খুবই নর্মাল ব্যাপার। তো দার্জিলিংয়ে তো অবভিয়াসলি আমরা যখন এলাম মানে শয়ে লোক আমাদের সাথে এসছে, সব বাঙালি, ঠিক আছে। তো আসার সময় তো সেরকম একদম এনজিপি স্টেশন থেকেই একদম গাড়ির সিট কে কোথায় বসবে সেই নিয়ে বাঙালি ঝগড়া লেগে গেছিলো, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে তারপরেতে যখন দার্জিলিং ঢুকছি, মানে কুইন অফ দ্য হিলস যে বলে কথাটা, একদম দারুণ। তোমরা হয়তো আগে ভিডিওতে দেখেছো যে এরকম রাস্তাটা যেতে যেতে হঠাৎ করে সাদা হয়ে গেল এবং মেঘগুলো পুরো রাস্তার উপরে উড়ে চলে আসছে। ইট লুকস সো গুড। মানে একটা বেশ হয় না, যখন ঢুকছি দার্জিলিংটা একটা বেশ মিস্টিরিয়াস ব্যাপার মনে হচ্ছে, মানে একটা বেশ মিস্ট্রি ব্যাপার থাকছে ওর মধ্যে। আবার হঠাৎ করে মেঘ সরে গেলে আবার এই যেমন বাইরে এখন তোমরা একটু পাচ্ছ রোদ,
এখন রোদ হচ্ছে, পরিষ্কার পরিষ্কার এখন। তো ইট চেঞ্জেস অ্যাকচুয়ালি। বেশ ঠান্ডা আছে এখানে, হোটেলের ভেতরে তো একটুখানি কম, বাট বাইরে অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে অ্যান্ড বেশ ঠান্ডা। আমরা বাইরে বেরোবো একটু বাদে খাওয়া দাওয়া করে হোটেলে আপাতত মোমো অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানকার মোমো না সরি মোমো অর্ডার দিয়েছিলাম, কিন্তু চিকেন মোমো না থাকায় আমরা খাচ্ছি না। ভেজ মোমো খেতে আমি দার্জিলিংয়ে আসিনি, ঠিক আছে। তো চিকেন স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক আসুক, দেখি কি। নর্মালি লোকজন বেড়াতে গেলে হোটেল টোটেল আগে বুক করার যে একটা রেওয়াজ ছিল, আগে আমি বাপি মায়ের সাথে যখন বেড়াতে যেতাম, তো বাপি তো অ্যাকচুয়ালি ব্যাংকে সার্ভিস করতেন, এখন রিটায়ার্ড। তো হি ইউজ টু গেট অল কাইন্ডস অফ হলিডে হোমস, ইউনো। তো আগে আমি হলিডে হোমস সেই মানে থেকে ঘুরেছি, সেটা খুবই একটা সেই মিনিমালিস্টিক একটা জায়গা থাকতো সেখানেতে। ইউ ক্যান গো অ্যান্ড কুক ইয়োর সেলফ, অর ইউ ক্যান অর্ডার ফুড, অর ইটস ভেরি মিনিমালিস্টিক ব্যাপার স্যাপার থাকতো, খুব একটা হাইফাই ব্যাপার থাকতো না। আজকে আমরা যে হোটেলটা এসেছি, হোটেলটার নাম হচ্ছে সামিট মন্টানা। তো সামিট হোটেলস বলে একটা পুরো হোটেল চেইন অফ হোটেলস আছে, ওদের এখানকার হোটেল এটা, সামিট মন্টানা স্পা অ্যান্ড সামথিং সুইট অ্যান্ড স্পা, রাইট, সুইট অ্যান্ড স্পা। তো ওখানে মেনুটা আমি তোমাদের দেখাতে চাইছি, বাট মেনুটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা সেখান থেকে 2টো চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, 2টো চিকেন স্যান্ডউইচ, ঠিক আছে। প্রথমে মোমো চেয়েছিলাম চিকেন, সেটা না পাওয়া যাওয়াতে আমরা 2টো চিকেন স্যান্ডউইচ অর্ডার করি। দুটোর প্রাইস হচ্ছে 660 রুপিস। তো আজকে জনসমক্ষে আমরা সেই চিকেন স্যান্ডউইচটা এখানে রেখেছি সামনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 2টো চকচকে রাংতায় মোড়া, রোদের ঝলকানি দিচ্ছে একদম, সাইডে একটা মিওনিজ আর চারটি কিষান সস দিয়েছে। এবার এই স্যান্ডউইচটি আনবক্সিং করবেন আমাদের আজকের প্রধান অতিথি অঙ্কিতা। आज आप क्या अनबॉक्सिंग कर रहे हैं? चिकन सैंडविच। एक ग्रिल बोला था मैंने। ग्रिल बोला था, मतलब तो ये क्या बॉय है क्या? आई मीन सैंडविच बोला था। दिस इज प्लेन सैंडविच। তাহলে प्लेन सैंडविच का ही 660 रुपए ले लिया तुमसे चार्जेस। तुम उठो और वहां से मेन्यू उठा के लाओ। তুই আগে এটা খুলে দেখ, এটা গ্রিল सेम দুটোই সেম। হ্যাঁ, টাচ করব না। যা সালে তো আচ্ছা লাফড়া। দাঁড়াও, মেনু আনতে যাচ্ছি আমরা, হয়েই কাণ্ড। कॉल करो, मेन्यू देख के वहीं पे कॉल करो। দেখো এখানে কিন্তু সেভাবে কোনো গ্রিল বলে কিছু आई नीड टू नो लाइक अगर नॉर्मल दे दिया है तो नॉर्मल के हिसाब से तो इसका प्राइस होना चाहिए 280 कितना होता है? 400 আর তারপর 520 नहीं, হ্যাঁ কত 260 তো নাকি 280? আচ্ছা 80 হচ্ছে তোমার কত হচ্ছে 160 560 हो रहा है। 560 টাকা। तो 100 रुपए एक्स्ट्रा लिया है, तो दैट इज फॉर ग्रिल। फोन करो, हटो नहीं করো, ফোন করো। লাইভ আজকে আমরা খুলাসা করব যে কেন আমাদের গ্রিল স্যান্ডউইচ দেওয়া হয়নি। মাসা লাগে মোড়ে মাথায়। 1919 रूम नंबर क्या हम लोग का? 113 113। Hello. Yes, hi. From room number 113, we just ordered this chicken sandwich, right? But we ordered like a grilled sandwich, but we have received only plain sandwich, and we have charged extra 100 rupees for that. Yes, right. So, like we charged, like we have to pay how much? We have paid 660 rupees. 660. Yes. 660. So like 100 rupees is extra for what? I think GST or something. No? Okay, but we have ordered like grilled. This is not grill. It's a plain sandwich. Is this? This like... is a plain sandwich. I'm sorry? नहीं, जस्ट एक ही ओपन किया तो हमने देखा कि वो ग्रिल्ड नहीं है। और ओके फाइन, आप किसी को भेज रहे हैं तो ओके फाइन।
কি বললো বলো ফোনে। दीपू ये सब डालना मत। আর তুই বলো না কনার্ডিং। হ্যাঁ বলো। कुछ नहीं बोला कि जीएसटी लेके वो अमाउंट है। अच्छा। और ग्रिल का कोई एक्स्ट्रा चार्जेस नहीं है। अच्छा। तो मैंने उसको बोला वो एक की प्लेन मिला है, फिर तो बोला कि ठीक है आपने क्या खाया, मैंने कहा नहीं, तो बोला कि रुक जाइए हम लोग आपको भेज दे रहे हैं ग्रिल वाला। স্ক্যামার ফোন করছে নাকি? মানে আজকাল আপনারা দেখে থাকবেন যে কিছু হোক না হোক দিনে 10-12টা স্ক্যাম ফোন নাম্বার থেকে ফোন আসে। এই যেমন এখন লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন, লেওয়াটাকে লেখাই আছে পার্সোনাল লোন, চাই না। ফাইনালি আবার কর্তৃপক্ষ থেকে গ্রিল স্যান্ডউইচ দিয়ে গেছে। এই যে গ্রিল মানে হচ্ছে এই যে পাউরুটি গায়ে এই যে দাগা দাগা দাগ পড়ে গেছে, এই যে হ্যাঁ এই তার মানে হচ্ছে গ্রিল, ঠিক আছে। মানে দাগ না থাকলে সেটা কিন্তু গ্রিল না, সেটা বই। वही वाला को जाके ग्रिल करके ला के दिया। হ্যাঁ অবভিয়াসলি, তো নতুন পাউরুটি লাগাবে নাকি? फ्रेंच ফ্রাইজ গরম করে দিয়েছে, বলছে সাবাস। একদম डिस्टर्ब मत करो, खाने दो मुझे। একদম হাতা ফাতা গুটিয়ে একদম লেস গু। दीपू হ্যাঁ दिस इज माय पर्सनल टाइम। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হবে এখন, ঠিক আছে, পরে হচ্ছে আবার। এই রে জনগণ আবার চলে এসেছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা। দুবেলা খাওয়া দাওয়া করে বেশ একটা একচোট ঘুম দেওয়া হয়েছে, কারণ আগের দিন রাত্রিবেলা ঘুম টুম হয়নি সেরকম। তো সেসব কমপ্লিট করে এখন আমরা এই যে ড্রেস পাতি পরেছি, কারণ বাইরে এখন 11 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা। তো আমরা এখন বাইরে যাব, আজকে অ্যানিভার্সারি। তো দেখি কোথায় যাই, সেখানে এখন ঠিক নেই অ্যাকচুয়ালি। তো কোন হোটেলে যাই, সেখানে ডিনার ফিনার কী আছে না আছে, রাস্তাঘাটে আরও অনেক কিছু যদি কিছু দেখানোর থাকে। চলো লেটস গো। হ্যালো হ্যালো হ্যালো, কী গো? टाइमिंग्स হ্যাঁ আমরা এখন যাচ্ছি জিজ্ঞেস করতে যে কতক্ষণ অবধি খোলা থাকে, বিকজ আমাদের যে মানে হোটেলটা আছে এটা অ্যাকচুয়ালি একটা মল আছে বিশাল বড়। এই মলের উপর তলায় আমাদের হোটেলটা, ঠিক আছে। সো মলের তো একটা সার্টেন টাইম থাকে, যত দূর আর কি খোলা থাকে। তো সেটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি আমি। এখন একটু সাইলেন্ট হয়ে যাব, কারণ যাতে করে লোকজন বুঝতে না পারে আমি ভিডিও করছি কি। তো চলে এসেছি ম্যাল বা মল যাই বল না কেন, সেই জায়গাটিতে যেখানে লোকজন ঘুরে টুরে বেড়ায়, বসে আড্ডা বাড্ডা মারে, খাওয়ান দাওয়ান করে, ঠিক আছে। সব পুরোনো কিউরিও দোকান টোকানগুলো। এই বউ কোথায় যাচ্ছে? আচ্ছা এটিএম যাচ্ছে, ওকে নেওয়া মাই। আমরা এখন হট চকলেট খাচ্ছি, গরম চকলেট দিয়ে। আমরা আলোচনা করছিলাম যে এদিকে শুরু করতে পারছ। তো আমরা আলোচনা করছিলাম যে এত ঠান্ডা, এখানে সব কিছু জমে যাচ্ছিল, ঠিক আছে। এখানেও অনেক কিছু মানে এর মধ্যেও অনেক মহিলা আশেপাশে ঘোরাঘুরি করছে, ঠিক আছে, আদা ল্যাংটা কাপড় পরে। ভাই আমি বুঝতে পারি না, প্রায় ঠান্ডা লাগে না এদের? হ্যাঁ কী করতে দেখি। এ হচ্ছে সেই ফেমাস গ্লেনারিস, যেখানে প্রত্যেক বাঙালি একবার না একবার এসে পর্ক খেয়ে যায়, কেউ কেউ বিপ খেয়ে যায়। আমরা অবশ্যই দুটো কোনোটাই খাই না, ইভেন খাসিও খাই না। তো আমি আর মিসেস মিলে এখন যাচ্ছি আমরা আমাদের অ্যানিভার্সারি ডিনার করতে গ্লেনারিস লিজগ। গ্লেনারিস থেকে বেরিয়ে ঘরের দিকে যাচ্ছি, মানে রুমের দিকে যাচ্ছি, হোটেল রুমের দিকে যাচ্ছি। তো অনেক কিছু ব্যাপার স্যাপার হয়েছে, পরে বলবো। আবহাওয়া তো হেভি ঠান্ডা, ঠিক আছে, একটু হাড় কাঁপানো ঠান্ডা বেসিক্যালি, ঠিক আছে। ঘরে গিয়ে তারপরে তো আবার ভিডিও হচ্ছে। হ্যালো গাইজ, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি গ্লেনারিস, ঠিক আছে। তো গ্লেনারিস গেলাম। গ্লেনারিস হচ্ছে একটা খুব দারুণ জায়গা, 100 বছরের পুরনো একটি রেস্টুরেন্ট,
যেটা ব্রিটিশ আমল থেকে আর কি তৈরি হয়েছে, এবং প্রত্যেক বাঙালি একবার না একবার যারা দার্জিলিং এসছে সবাই একবার না একবার গ্লেনারিস গিয়ে ঘুরে এসছে যে কী ব্যাপার স্যাপার। তো গ্লেনারিসে অ্যাকচুয়ালি দুটো লাইক 3টে ফ্লোর আছে। একটা হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি সেলিং, একটা হচ্ছে বার, আর একটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার। তো আমরা রেস্টুরেন্ট কাম বারটায় গেছিলাম, যেটা নর্মাল আর কি। তো সেখানে গিয়ে আমরা খাবার দাবার অর্ডার করলাম। স্টার্টার, কি স্টার্টার না, চিকেন কাটলেট ছিল না, কি ছিল ওটা? crispy chicken fried. হ্যাঁ, ওই যা ক্রিসপি চিকেন ফ্রাইড, তারপর একটা ফিশ ফিঙ্গার, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে আমরা 2জন লোক, ঠিক আছে, 2টো প্লেটে যা মাল আনলো ভাই, সেরা এত মাল, সে মানে 4-5 জন মিলে খেয়ে কুলোতে পারবে না, ঠিক আছে। সেগুলোকে হ্যাঁ কোয়ান্টিটি অনেক বেশি, তো ওগুলো প্যাক করে নিয়ে চলে এসেছি। আর স্বাদ অনুসারে যদি বলতে হয় তাহলে হচ্ছে যে স্বাদটা একটু বেশি ব্ল্যান্ড, মানে আই ডোন্ট নো, আই ডিড নট লাইক দ্যাট। বাট হ্যাঁ, কেভেন্টাস আই নো যে অ্যাকচুয়ালি ওইসবের জন্য ফেমাস না। কেভেন্টাস ইজ ফেমাস ফর পোর্ক অ্যান্ড বিফ অ্যান্ড আদার স্টাফ। ইটস নট কেভেন্টাস, মাই ব্যাড। গ্লেনারিস। কেভেন্টাস আজকে বন্ধ ছিল, আমরা যাওয়ার কথা ছিল কেভেন্টাস, বাট কেভেন্টাস ওয়াজ ক্লোজ টুডে, আই ডোন্ট নো ওয়াই। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে ডে 1 এখানেই কনক্লুডেড, বিকজ আর কিছু তেমন দেখানোর বা বলার নেই। বাই দ্য ওয়ে, এখানে আমি এসে দেখলাম আগে যেমন দার্জিলিংয়ে হোমস্টে ব্যাপারটা, যেটা আজ থেকে 4 বছর আগে যখন এসেছিলাম তখন ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং। এখন কিন্তু মানে দার্জিলিংয়ে প্রায় 1001টা হোমস্টে রয়েছে ভাই, ঠিক আছে। তো ইটস ভেরি গুড ফর ব্যাচেলার পিপল টু কাম অ্যান্ড চিল উইথ ফ্রেন্ডস অ্যান্ড স্টাফ। তো ওটাই আমি সেটাই দেখছিলাম, বলছিলাম ওকে সেটাই। যাই হোক, আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে।